জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমি আপনাদের এক্সারসাইজ বাট আবার এক্সারসাইজ না এরকম একটা বিষয়, সেটা হলো আমাদের বডির যে বলেন স্টেমিনা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি এক্সারসাইজ করি বা করব বা একটা হোল ডে আমাদের অনেক কাজ থাকে, অনেকে আছে না, মানে শরীরের এনার্জি কম পায়, স্টেমিনাটা আসলে বুস্ট করার জন্য কি দরকার। তো এইটার জন্য অবশ্যই প্রপার একটা ব্যালেন্স ডায়েট, তো অবশ্যই প্রপার ঘুম, আর একটু আছে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু মানসিক চাপটা যাতে না মানে একটু কম থাকে, এটাও একটা বিষয়। মানসিক চাপ যার যত বেশি সে তত ডিস্টার্ব থাকে। এখন কারণ এটার উপরে একটা প্রভাব ফেলে, হয়তো বা কেউ বোঝে কেউ বোঝে না। তো কিভাবে আমরা স্টেমিনাকে বুস্ট আপ করতে পারি, আমি অ্যাকচুয়ালি ওই এক্সারসাইজটাই দেখাবো আজকে। এটাও একটা এক্সারসাইজ অবশ্যই। তো এখন মানুষ এক্সারসাইজ করা বুঝে যে মনে হয় এক্সারসাইজ করলে আমার ফ্যাট লস করার জন্য। এক্সারসাইজ যে কোনো বিষয় হতে পারে, সেটা মেন্টাল গ্রোথের জন্য, ফিজিক্যাল গ্রোথ, অল এভরিথিং, সব কিছুরই এক্সারসাইজ আছে। তো এইটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটু সকাল হলে ভালো হয় এক্সারসাইজটা করার জন্য। আর যদি কেউ আর্লি 8টার ভিতরে তার ডিনার শেষ করে এবং ঘুমাতে যাওয়ার আগে নিজের রুমে একটু এটা করে, তাহলে এটাও সুন্দর। আর আমি সবাইকে একটা কথা বলবো, এটা যেহেতু অনেক গরম পড়েছে, সবাই শাওয়ার নিয়ে তারপরে ঘুমাতে যাবেন। হ্যাঁ, তাহলে আপনাদের ঘুমটাও সুন্দর হবে। আর একটা খুব রিল্যাক্স একটা ব্যাপার কাজ করে, যেটা আমি খুবই সারাদিনের একটা প্রেশার যায়, অনেকে দুপুরে গোসল করে। এটা আমার কাছে মনে হয় যে অনেক ধরনের কাজ থেকে ফ্রেশ হয়ে নিজের মতো করে একটু রিল্যাক্স হয়ে ঘুমাতে চাইলে শাওয়ার নিয়ে ঘুমালে ভালো ঘুম হয়, এটা আমি মনে করি। যাই হোক, এখন আমরা যে এক্সারসাইজটা দেখাবো সেটার প্রথমটাই হচ্ছে গিয়ে স্টেমিনার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যেটা আমি প্রথম এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা হলো আমরা পা দুটোকে পিছনে রেখে আস্তে করে হাঁটুর উপরে আমরা এরকম করে জাস্ট টেবিল টক পজিশন যেটাকে বলে, এরকম হাতটাকে সামনে রেখে আস্তে করে আমরা পিছনে উঠব। পা দুটো হাঁটুটাকে ভেঙে এরকম পিছনের দিকে উঠব। দেন পুরো ওজনটা আমরা হাতের উপর ছেড়ে দেব। হ্যাঁ, ছেড়ে দিয়ে আস্তে করে মাথাটাকে পিছনের দিকে যতটুকু নেওয়া যায়, হ্যাঁ, যদি কারো কষ্ট হয় একটু ছেড়ে দিয়ে আবার এটা অনেকক্ষণ এভাবে করে করলে হয় কি, আমাদের ব্লাড সার্কুলেশনটা মাথার দিকে আসে এবং অনেক খুব ভালো একটা ফিল পাওয়া যায়। এটা হলো প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে, আমি সাইড হয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পা দুটোকে এভাবে করে রেখে জাস্ট একটু এইভাবে আমরা ব্যান্ড হব। হ্যাঁ, ব্যান্ড হলে যখন আমি বাম পাটা পিছনে নেব, লাইক যখন বাম পাটা পিছনে নেব তখন ডান হাতটা, বাম পা পিছনে যাবে আর ডান হাতটা সামনের দিকে যাবে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5, আবার এখানে আসবে। এবার বাম পা, ডান পা উঠবে আর বাম হাত উঠবে। সো 1 2 1 2 3 4 5, এরকম করে জাস্ট চেঞ্জ করে আপনারা যে যে কয়বার করতে পারেন। এইটা কিন্তু এমন না যে এটা একটা ব্যালেন্সের ব্যাপার, এটা কিন্তু খুব বেশি যে এক্সারসাইজ আছে না, যে আমি জাম্প করতেছি, বেলি মারতেছি, শোল্ডার মারতেছি, আমার অনেক ঘাম বেরোবে, এটা কিন্তু ওইটা না। এটা হচ্ছে কি আমাদের স্ট্যামিনাকে বুস্ট আপ করার জন্য। সো এটার জন্য একটু ধৈর্য রাখতে হবে, একটু কাম ডাউন থাকতে হবে। দেখা যায় অনেক হুড়াহুড়ির মধ্যে কিন্তু এইটা হবে না। হ্যাঁ, একটু হয় না যে একটু জাম্প করে দৌড় দিলাম আর একটা কাজে চলে গেলাম, এটা না। এটার জন্য আমাকে একটু সময় নিতে হবে এবং তার সাথে সাথে করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমরা এরকম সোজা দাঁড়াবো,
3 নাম্বার এক্সারসাইজ যেটা, সোজা দাঁড়া আমরা পা দুটাকে একটু হালকা ব্যান্ড করব, কিন্তু এতটুকু, এর বেশি না। দেন আমরা হাতটাকে, মানে আমরা বডির ওজনটা ছেড়ে দেব, হাতটাকে উপরের দিকে রাখবো। নিঃশ্বাসের প্রতি আমরা খুব খেয়াল করব। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে আমি কাউন্ট করব যে যতক্ষণ থাকতে পারে। হ্যাঁ, জাস্ট আবার রিলিজ। এটাকেও করতে হবে যে যতক্ষণ করতে পারে আর কি। আরেকটা হচ্ছে কি, লাস্ট ওয়ান, পা দুটাকে এরকম ফাঁকা রেখে দুই পায়ে এরকম হবে, প্লাস হাত দুটোকে, এটাকে চাইল্ড পোজ বলে, পা দুটো একটু ফাঁকা থাকবে, এরকম জাস্ট ভাঁজ হবে এবং হাত দুটোকে উপরের দিকে। হ্যাঁ, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখন রিলিজ। অনেকের আছে এটা করতে নিলে হাঁটুতে একটু ব্যথা লাগতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যদি একটু এই এক্সারসাইজটা শুরু করার আগে যদি কেউ একটু এই এক্সারসাইজগুলো শুরু করার আগে যদি কেউ এই একটা সেট করে নেয়, তাহলে তার জন্য অনেক ইজি হবে এক্সারসাইজটা করা। সেটা হলো জাস্ট 1 2 3, আমি যে বসছি, আমি যে যাচ্ছি নিচে, এটা আমাকে যে বসলাম আর উঠলাম এরকম যেন না হয়, আমি যেন ফিল করতে পারি যে আমি যাচ্ছি নিচে। হ্যাঁ, করে জাস্ট একটা পর্যায়ে এভাবে করে বসে আমাদের কি করতে হবে, দুই হাঁটুকে দুই হাতের কনুই দিয়ে এরকম প্রেস করে হাতটাকে এভাবে করে যে যতটুক সময় ধরতে পারে। হ্যাঁ, এটা করলে কি হবে, আমাদের যে লোয়ার পশ্চার, দ্যাট মিনস আমাদের পেলভিস এরিয়া, এখানে যে আমাদের ব্লকেজগুলো থাকে, দ্যাট মিনস আমরা ইজি একটা ব্যাপার আছে না, ইজি হওয়ার, এই ইজি প্লাস হচ্ছে কি এইটা করার পরে যদি কেউ এই যে পায়ের নিচে আমাদের হাতের আঙুলগুলো দিয়ে জাস্ট 1 2 1 2 1 2 1 2, এইভাবে করে কিন্তু তখন সে কিন্তু অনেক ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এই এক্সারসাইজগুলো করার আগে আমাদের কি করতে হবে, একটু বডিটাকে জাস্ট একটু ওয়ার্ম আপ করে নিয়ে যদি এই এক্সারসাইজগুলো করা হয়, সেই ক্ষেত্রে সে অনেক ইজিলি মানে এক্সারসাইজগুলো করতে পারবে। এবং এটার যে আমি এক্সারসাইজটা কেন করব, আমার তো একটা উপকারিতাটা আমার বডিতে তো বেনিফিটটা পেতে হবে। তো সেই ক্ষেত্রে যদি একটু ওয়ার্ম আপ করে নিয়ে ওই এক্সারসাইজটা করা হয়, তাহলে এটার বেনিফিটটা খুব ভালো পাওয়া যায়। আশা করব আপনি এক্সারসাইজগুলো করবেন। 40 ঊর্ধ্ব যারা আছেন, বয়স যাদের একটু বডি দেখা যায় এজিংয়ের সাথে সাথে একটু ইমব্যালেন্স শুরু হতে থাকে, মেয়েদের মেনস্ট্রুয়েশন, মুড সুইং, অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। তো এই এক্সারসাইজগুলো যদি ভোরে করেন আপনারা, বা আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো একটা টাইমে করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন। নিজের বডিকে কন্ট্রোল করা, দ্যাট মিনস আপনার বডিটাকে যদি আপনার কন্ট্রোলে আনতে পারেন, তাহলে অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।